So hey everyone, welcome to our YouTube channel. It's your SOUKIU the Hub. So আজ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি লাঞ্চ ডিনার এইসব কিছু রেসিপি নয়, রেসিপি হচ্ছে টাইপস অফ সুইট, তোমাদের সকলের প্রিয় সুজির রেসিপি। তো চটপট দেরি না করে চলো তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করে নিই। And guys, don't forget to like, comment and subscribe. At first আমরা ওভেনের মধ্যে একটি কড়াই বসিয়ে তার মধ্যে 2 টেবিলস্পুন ঘি দিলাম। নেক্সট ঘিটি গরম হয়ে গেলে তার মধ্যে দুটো এলাচ দিলাম। এলাচটি সামান্য ব্রাউন কালার হয়ে গেলেই তার মধ্যে দিয়ে দিচ্ছি সুজিটি। এখন এই সুজিটিকে আমরা ঘিয়ের সাথে বেশ ভালো করে মাখিয়ে নেব। সুজি বানাতে গেলে একমাত্র কাজ পেশেন্স দিয়ে আপনাদেরকে মিক্স করতে হবে এন্ড ফ্রাই করতে হবে, একইভাবে নাড়াচাড়া করে যেতে হবে। এই প্রসেসেই আমরা সুজিটিকে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। 5 থেকে 7 মিনিট এইভাবে ফ্রাই করে নেওয়ার পর আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু এন্ড কিশমিশগুলি। আপনারা চাইলে কাজু কিশমিশগুলোকে গোটাও রাখতে পারেন বা দু সাইড ভেঙে নিতে পারেন বা একদম কুচিয়ে নিতে পারেন। আমরা কাজু কিশমিশগুলোর সাথে সুজিটিকে ভালো করে মিক্স করে নিচ্ছি যাতে ভালোভাবে ফ্রাই হয়ে যায়। এইভাবে ফ্রাই করতে থাকার পর আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 কাপ চিনি। চিনিটা সম্পূর্ণ আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করছে, আপনারা যদি আরেকটু মিষ্টি চান তো দিতে পারেন, আমাদের জন্য 2 থেকে 3 কাপটা ইটস এনাফ। নেক্সট আমরা চিনিটিকে বেশ ভালো করে মিক্স করে নিচ্ছি। চিনিটি ভালো করে মিক্স আপ হয়ে গেলে আমরা টেস্টের জন্য আরো 1 টেবিলস্পুন ঘি অ্যাড করছি। আর এটিকেও আমরা এর সাথে ভালো করে মিক্স করে নেব। এইভাবে প্রায় 8 থেকে 10 মিনিট পর ভালো করে মিক্স হয়ে গেলে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 থেকে 5 কাপ গরম জল। তো জলটি অ্যাড করার পর এটিকে একভাবে কন্টিনিউয়াসলি নাড়িয়ে যেতে হবে, এর ফলে এটি কোট হতে সাহায্য করবে। অ্যান্ড ইটস সো সিম্পল, খুবই সিম্পল একটি রেসিপি এটা। জাস্ট এইভাবে আপনারা মোল্ড করতে থাকবেন। And that's it. এইটা এইভাবে যখন তাল বা মাখা মাখা টাইপসের হয়ে যাবে তখন এটিকে আমরা একটি প্লেটে সার্ভ করে নেব। সো হেই এভরিওয়ান, তোমাদের একটা ছোট ইনফরমেশন দিয়ে রাখি, আমাদের এই ভিডিওটির ডেসক্রিপশন বক্স থেকে তোমরা সরাসরি পারচেজ করে নিতে পারো তোমাদের প্রয়োজনীয় কিছু কিচেন টুলস, যা তোমাদের আজকের দিনের রান্নাতে তোমাদের অনেক সাহায্য করবে। সো গো ফর ইট। অ্যান্ড প্লেটের মধ্যে দিয়ে আমরা পুরো প্লেটটির সমান সমান এটিকে শেপ দিয়ে দিচ্ছি। অ্যান্ড কিছুক্ষণ ঠান্ডা হয়ে গেলেই এটিকে পিস পিস করে কেকের সাইজে কেটে আমাদের সুজি বরফি রেডি। আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে সো ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অবশ্যই করে দিও।